আজকের ভিডিওতে এই যে দুইখানা প্রশ্ন দেখতে পাচ্ছ করণীর অঙ্ক, মানে সত্যি বলছি এই দুটো অঙ্ক খুব ভালো লেভেলের অঙ্ক, তোমরা ভালো করে শিখে নাও। আজকে তোমাদের সুপার লেভেলে শিখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি রয়েছে, 7 এর পাওয়ার x-2 ভাগ 7 এর পাওয়ার 3 ইকুয়াল টু 5√7 এর পাওয়ার 10। এমনটা যদি হয় তাহলে এই x এর ভ্যালুটা, এই x এর মানটা কত আমাদের বের করতে হবে। এই একটা প্রশ্ন, মানে করণী খুব বেস্ট লেভেলের অঙ্ক। কারণ কি যে কোনো পরীক্ষাতে এখন কিন্তু দিচ্ছে, ডাব্লিউপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে, মানে এক কথায় রাজ্য থেকে এবং সেন্ট্রাল পরীক্ষা সমস্ত পরীক্ষা, রেলের প্রশ্ন তো মানে বলতে পারো যে সব থেকে ভালো একটা অঙ্ক। শুধু এখানেই নয়, এই অঙ্কটা যেরকম যদি পি বাই কিউ, তাদের পাওয়ারটা কত x-3 ইকুয়াল টু কিউ বাই পি, মানে ঠিক উল্টো x-15 যদি হয় তাহলে x এর মানটা আমাদের বের করতে, দুজনেরই কিন্তু আমাদের x এর মানটা বের করতে হবে। আর এই ধরনের অঙ্ক আজকে তাড়াহুড়ো করবো না, আস্তে ধীরে কি করে তৈরি করতে হয় সমস্ত কিছু আজকে বলে দেবো। তুমি যদি একদম বোকা থাকো আজকে ভিডিও দেখলে চালাক হয়ে যাবে। দেখো এখানে আমাদের কি করতে হচ্ছে, সিম্পল জিনিসটা বুঝবে যে 7 এর পাওয়ার x, 7 এর পাওয়ার কত x-2 আমাদের ভাগ যেহেতু, তাহলে আমাদের 7 এর পাওয়ার 3, 7 এর পাওয়ার 3টাকে লিখে দিচ্ছি। এবার সিম্পল একটা লজিক বোঝো, বেশি বুঝতে হবে না, সিম্পল লজিক। এই √5 থাকা মানে কি, এই যে √5, দেখো এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট বোঝো, কত 5√7 এর পাওয়ার কত 10 আছে, ভালো করে বুঝবে। এই √5 মানে এই √5টাকে উঠে গিয়ে আমরা কি লিখতে পারি, এটাকে উঠে গিয়ে আমরা লিখতে পারি যে ইন্টু 1/5। এই জিনিসটা বুঝতে হবে, মানে 7 যে পাওয়ার 10, 5 উঠে গিয়ে 1 আকারে সেই জিনিসটা বসে পড়ে, ঠিক আছে? তাহলে যখনই বসে পড়লো তাহলে আমরা কেটে 2, তাহলে 7 এর পাওয়ার কত, অনলি 2 এখানে। তার মানে এই প্রক্রিয়াটা চালালে আমরা কি পাচ্ছি, 7 এর পাওয়ার কত 2 পাচ্ছি। বুঝতে হবে বিষয়টা, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা ভালো কথা বুঝতে পারলাম। এবার এটা কোনাকুনি কি গুণ সম্পর্ক, এগুলো তো জানো। তাহলে এটা কেটে গিয়ে আমরা এখানে 7 এর পাওয়ার কত করে দিচ্ছি, 3 করে দিচ্ছি, কারণ 7 এর পাওয়ার 3টা ওদিকে গুণ আকারে চলে গেল। আমরা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবো যে এই জিনিসটা বোঝো, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। এখানে আমাদের কি রয়েছে, বেসগুলো সমান রয়েছে, বেস মানে 7 7 সমান রয়েছে, তাহলে আমরা কি জানি যে পাওয়ারগুলি কি হয়, যোগ হয়ে যায়। তাহলে একটা জিনিস ভালো করে গেল, এখানে দিয়ে 7 এর পাওয়ার কত x-2 ইকুয়াল টু 7 এর পাওয়ার কত 2 আর 3 কত 5, ভালো করে বুঝবে। তাহলে এখানে 7 এর পাওয়ার, এটা 7 এর পাওয়ার একদম সলিড ভ্যালু বলে দেওয়া আছে 5, তাহলে এখানে নিশ্চয়ই 5ই আছে। কেন, এই পাশেও 7 এই পাশেও 7, যেহেতু মিডল ইকুয়াল, সমান এই পাশে যা থাকবে এই পাশেও তাই থাকতেই হবে, মিডল ইকুয়াল না। দেখো বেস 7 এরও 7, তাহলে বেস কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু বুঝতে পারছো এখানে 7 বার, এক্স এর ভ্যালু 7 বসালেই তো 7 থেকে 2 গেলে দুপাশে সমান হয়ে যাবে। বা এটা করতে পারো যে সমান সমান দিয়ে দিতে পারো, তাহলে -2 তে এদিকে এসে গিয়ে কি প্লাস হয়ে গেল, নর্মাল ক্যালকুলেশন। তাহলে এক্স এর ভ্যালু কত, 5 আর 2 কত 7, এক্স এর ভ্যালু তাহলে আমরা কি পেলাম, এক্স এর ভ্যালু 7 পেয়ে গেলাম। বুঝতে পারলে তো? এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, সিম্পল লজিক দিয়ে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে এখন বর্তমানে পরীক্ষাতে আসছে। লজিকটা বুঝিয়ে দিলাম কি করে করতে হবে। এবার দেখো, এবার আমরা আরো স্মার্ট যে অঙ্ক, এই অঙ্কটা মানে পরীক্ষাতে সত্যি কথা এই টাইপের প্রশ্ন পরীক্ষা ব্যাপক পরিমাণে আসে। দেখো তাহলে আমরা জিনিসটা সাজাবো। এবার সবসময় যে আমরা লজিক খুঁজে খুঁজে অঙ্ক করবে এমনটা কিন্তু না, এক্সামিনাররা তোমাদের কিন্তু পরীক্ষা করবে যে অপশন থেকেও কিন্তু তুলে তোমার অ্যান্সার বানাতে হবে। সেটা কিরকম, এই পাশে দেখতে পাচ্ছি পি বাই কিউ, আবার এদিকে ঠিক উল্টো, কিউটা উপরে পিটা নিচে। আবার এদিকে আমাদের কি বলতো, মানে এই পাশের ভ্যালু আর এই পাশের ভ্যালু সমান নিশ্চয় বানাতে হবে। কিরকম ভাবে বানাবো, তাহলে অপশন থেকে খুঁজবো কাকে, এই যে অপশন 5 আছে, 15/2 আছে একটা, 7 আছে আর 9 আছে। আচ্ছা আমরা সবসময় চেষ্টা করবো না, সবসময় শেষের দিকের থেকে অপশন তোলার চেষ্টা করবো, শেষের দিকে মানে এক্সামিনাররা সবসময় রাখার চেষ্টা করে অ্যান্সারটা। আমরা 9কে তুললাম, দেখি তো 9টা কাজে লাগে কিনা। তাহলে এক্স এর ভ্যালু যদি 9 ধরি, তাহলে আমরা কি হচ্ছে এক্স এর ভ্যালু 9 ধরছি, দেখি আমাদের এটা হয় কিনা। তাহলে 9 থেকে 3 গেলে কত থাকে বাবু, 6, তাহলে আমরা পেয়ে গেলাম কত 6। এবার 9 থেকে, এই যে 9 থেকে -15 গেলে কত থাকে, -6 থাকছে, তাহলে কত থাকে -6 থাকছে, বুঝে গেলাম। তাহলে একটা জিনিস বোঝো, তাহলে আমরা এক্স এর ভ্যালু যখনই 9 ধরলাম, তাহলে এই পাশে +6 এই পাশে -6, তার মানে আমাদের কাজ হবে। কারণ কি আমরা বুঝতে পারলাম আমাদের ভ্যালুটা তো সেম, কিন্তু এই পাশটা পাল্টি খাইয়ে দিলেই তো হয়ে গেল। মানে ব্যাপারটা কিরকম দেখো, আরো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আরো ক্লিয়ার যদি বোঝাই, তাহলে পি বাই কিউ ভালো করে বোঝো। তারপর এখন কি বর্তমানে ক্যালকুলেশন করে 6 পেলাম, তার মানে দুজনের পি বাই কিউ তার হোল যে পাওয়ার সেটা হচ্ছে কি 6, তাহলে হচ্ছে পি এর পাওয়ারও 6 কিউ এর পাওয়ারও 6, বুঝতে পারলে? তাও +6, মাইনাস না কিন্তু। আর এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কিউর পাওয়ারও যেহেতু দুজনের টোটাল পাওয়ারটা -6, তাহলে কিউর পাওয়ারও -6, পি এর পাওয়ারও -6, তাহলে এদিকে পি এর পাওয়ার, পি আর কিউ দুজনের পাওয়ারই +6, আর এদিকে তো মাইনাস হয়ে গেল। কিন্তু একটা জিনিস মজাদার বিষয়, আমরা জানি কি, যখনই আমরা নিচেরটাকে উপরে তুলে দিই যদি পাওয়ার মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যায়,
আবার উপরেরটা আমরা নিচে দিয়ে দিলে কি হচ্ছে, মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে আমরা একটা ক্যালকুলেট করতে পারবো যে পি এর পাওয়ার যে -6 সেটা যখনই উপরে চলে যাবে পি এর পাওয়ার অনলি 6 মানে +6 হয়ে যাবে। আবার কিউর পাওয়ার যখনই -6টা নিচে চলে আসবে, এটা নিয়ম, ঠিক আছে, এটা আমাদের জানতে হবে এগুলো। তাহলে কিউর পাওয়ার কিউর পাওয়ারও আমাদের 6 হয়ে গেল, প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেল। তখন আমরা বুঝতে পারলাম এ পাশ আর উপাশ দুপাশ সমান হয়ে গেল। কিসের জন্য হলো, আমরা এক্স এর পাওয়ার 9 ধরার জন্য হলো। এইবার এগুলোকে যে কি করে করতে পারবে, তোমরা অনেকে বলো যে আপনি কি করে বুঝে গেলেন যে 9 অ্যান্সার হবে। ব্যাপারটা হয় কি, এগুলো প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যায়। তোমরা যদি আমার করণীর ভিডিওগুলো ভালো করে দেখো, এক কথা তোমরা যদি যারা আমার যে কোর্সের যে সমস্ত ভিডিও মানে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি মানে যে সমস্ত ভিডিও তোমাদের জন্য বানানো আছে, তোমরা যদি একবার ভালো করে দেখে নিতে পারো 7430885955। আমি তোমাদেরকে ফোর্স করছি না, তোমরা অনেকে তোমরা বলো যে আমি বলি না নাকি, ঠিক আছে, কোর্সের কথা বলতে চাই না। তো অনেক ভাই বোনরা তোমরা যেহেতু বলো তার জন্য স্পেশালি তোমাদেরকে বলে দিলাম এই নাম্বারে কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো, প্লাস শুধু অঙ্ক না প্লাস রিজনিংও তোমরা কিন্তু করতে একদম সম্পূর্ণ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এর থেকেও ভালো ভালো লেভেলের তোমরা অঙ্ক শিখে নিতে পারবে সেখান থেকেও। কারণ কি, এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে বর্তমানে প্রচুর পরিমাণে আসছে, কিন্তু তোমাদের কিন্তু 100% তোমরা নিজেরাও জানো যে এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে আসবেও। তো স্পেশালি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর তোমরা যারা যে সমস্ত প্রিয় ভাই বোনরা যদি কোর্স নিয়ে একদম স্বল্প মূল্যে শিখতে চাও, অন্যান্য জায়গায় তুমি অফলাইনে শিখতে চাও প্রচুর হাজার টাকা নষ্ট, আর এখানে হাজার টাকা তোমার নষ্ট হবে না। একদম সিম্পলি একবারই তোমার পে করতে হবে, বিন্দাস তোমরা শিখতে থাকবে লাইফ টাইম, এবং তোমাদের ডাউট ক্লিয়ারিং ব্যবস্থা রয়েছে। কোথাও যদি অসুবিধা হয় আমার কাছে জানতেও পারবে। তাহলে ভিডিওটি এটা তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।